ফ্ল্যাশ অ্যানিমেশনের চতুর্থ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এই এপিসোডে আমরা পেন্সিল টুল এবং ব্রাশ টুল সম্বন্ধে জানব। পেন্সিল টুল, ব্রাশ টুল দুটো দিয়েই ড্রয়িং করা যায়। তো প্রথমে আমি পেন্সিল টুল দিয়ে একটা ড্রয়িং করছি। এখানে পেন্সিল টুল দিয়ে একটা ফেস ড্রয়িং করলাম। এবার আমরা ব্রাশ দিয়ে ড্রয়িং করব। ব্রাশ কালারটা আমি চেঞ্জ করে নিলাম, ব্ল্যাক করে নিলাম। পেন্সিলের লাইন সাইজটা আমরা প্রপার্টিস থেকে করে নিতে পারি, কিন্তু ব্রাশের ক্ষেত্রে টুলের সব নিচের দিকে দুটো অপশান আছে দেখুন, হ্যাঁ, কালো কালো পয়েন্ট, এগুলো ব্রাশের অপশান। এগুলো মোটা চিকন আমরা এখান থেকে সিলেক্ট করে, নিচে আছে পেন টুলের জন্য পয়েন্ট। যদি পেন টুল ব্যবহার করা হয় তাহলে স্ট্রোকটা এক্ষেত্রে কাজ করবে আমাদের। ব্রাশ টুল দিয়ে আমি আর একটা ফেস ড্রয়িং করছি। এই ড্রয়িংটাতে এখন কালার ফিল করব। কালার ফিল করার জন্য বাকেটে গেলাম, তারপরে কালার বক্স থেকে একটা কালার নিলাম। ধরুন এরকম একটা কালার, লাইট করে নিলাম হালকা। কালারের যে বাকেট সেইটা দিয়ে ফিল করে দিলাম। চোখে হোয়াইট কালারটা দিয়ে দিলাম, আইবলের জন্য ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। লিপ কালারটা সিলেক্ট করলাম, লিপে দিয়ে দিলাম। দ্বিতীয় ড্রয়িংটাতে ঠিক একই রকমভাবে আমি কালার দিতে পারি। আমরা এখন একটা গাড়ির অ্যানিমেশন করব, যেটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে বানাবো গাড়িটাকে। দেখুন, প্রথমে ড্রয়িং করে নিচ্ছি গাড়িটাকে।
গাড়ির ড্রয়িংটা কমপ্লিট হলো। এবার গাড়িটাতে গ্রেডিয়েন্ট কালার দেবো। গাড়িটাতে আমরা প্রথমে সলিড কালার ফিল করছি। সলিড কালারে গাড়ির লুকটা এরকম দেখাচ্ছে। গ্রেডিয়েন্টে কেমন দেখায় এবার করে দেখি। এবার গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য উইন্ডো অপশানে যাব, তারপরে কালারে ক্লিক করব। কালার বক্স আসলো। এখানে দেখুন ওপরে হচ্ছে সলিড, নিচে লাইনার, গ্রেডিয়েন্ট আছে। লাইনারে ক্লিক করা হলো। এখানে দুটো বক্স আছে। প্রথম বক্সে ক্লিক করে এই কালারটাকে পিক করে নিলাম। দ্বিতীয় বক্সে ক্লিক করলাম, আবার সেম কালারটা পিক করে নিলাম। এর মিডিলে ক্লিক করলে দেখুন একটা একটা করে বক্স আসবে। নিচের দিকে টেনে ছেড়ে দিলে বক্সগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে মিডিলে কালার নিয়ে লাইট করে দিলাম কালারটাকে। আমি এখানে একটা কালারকে একটু হালকা করে নিলাম, আর একটা ডিপ কালার থাকলো। এবার আমি এই কালারটাকে এখানে ফিল করে দিলাম। এবার দেখুন গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাডজাস্ট করব। এই অপশানে দেখুন নিচে গ্রেডিয়েন্ট টুলটা আছে, ক্লিক করুন। ক্লিক করার পরে একটা পয়েন্ট আসলো, দুই সাইডের যে লাইনটাকে ছোট করে নিলাম, তারপরে এটাকে উল্টো করে ঘুরিয়ে দিলাম। দেখুন একদিকে ডার্ক আছে, একদিকে লাইট আছে। এবার কালার কালার প্যালেটে গিয়ে আমরা কালারটাকে একটু চেঞ্জ করতে পারি। দেখা গেলো এই কালারটা ঠিক ভালো লাগছে না, কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম। তাহলে উপর দিকটা লাইট রাখলাম, নিচের দিকটা একটু ডার্ক রাখলাম। গাড়ির জানলার ক্ষেত্রে ঠিক একই রকমভাবে কালারটা পিক করে নিলাম, তারপরে কালারটাকে অ্যাডজাস্ট করছি। একদিকে লাইট, একদিকে ডার্ক, তার বাকেট দিয়ে কালারটা ফিল করে দিলাম। এবার গ্রেডিয়েন্ট অ্যাডজাস্ট টুল দিয়ে উপর দিকে লাইট রাখলাম, নিচের দিকটা ডার্ক করে দিলাম। পাশেরটাতে কালারটা পিক করে, মানে যে কালারটা ছিল সেটা ওই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, কালার বক্সের ভিতরে, ওটাকেই ওখানে কালারটা দিয়ে দিলাম, তারপরে অ্যাডজাস্ট করে দিলাম। এবার পিছনের লাইট কালারটাকে চেঞ্জ করব। ব্যাকলাইটের যে কালার সেটা সলিড আছে, ওটাতে গ্রেডিয়েন্ট দেব। তো লালের ক্ষেত্রে ঠিক একই রকম, একটা হালকা রাখলাম, একটা ডার্ক রাখলাম, কালারটাকে দিয়ে দিলাম, অ্যাডজাস্ট করব। জুম করলাম, কারণ ছোটোতে দেখতে খুব সমস্যা হচ্ছিল, জুম করে অ্যাডজাস্ট করছি।
সামনেও ঠিক একই কালার পিক করে কালারটা ওখানে দিয়ে দিলাম। কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার দেখুন ওখানে যখন অ্যাডজাস্ট টুলটা দিয়েছি তখন পয়েন্ট এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে দিলে অটোমেটিক ট্রান্সফর্ম টুলটা ওখানে চলে যাবে। তারপর গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলটাকে আমরা এবার অ্যাডজাস্ট করব। এবার টায়ারের কালারটা দিতে হবে। গাড়ির কালারটাতে লাইনার কালার দিয়েছি আমরা, কিন্তু টায়ারের ক্ষেত্রে এখানে রেডিয়াল কালারটা দিতে হবে। প্রথমে কালারটা সিলেক্ট করে নিলাম, ব্ল্যাক কালার। এখানে কালার বক্সের পিছনে আর একটা বক্স নিয়ে সেম একই কালার সামনে দিয়ে দিলাম। এটাকে রেডিয়াল করে নিলাম। যেহেতু চাকাটা গোল তাই এক্ষেত্রে রেডিয়াল কালারটাই দিতে হবে। আমি চাচ্ছি মিডিলটা লাইট, সাইডগুলো ডার্ক থাকবে। এবার গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলটা ওখানে ক্লিক করলাম। এবার এই যে পয়েন্টটা ডাবল ক্লিক করে দিলাম, অ্যাডজাস্ট করলাম। মিডিলে একটা ব্ল্যাক কালার ফিল করে দিলাম। এবার দ্বিতীয় চাকাটার ক্ষেত্রে পিক করে কালার দিতে পারি, কিংবা প্রথম চাকাটাকেই কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। তো প্রথম কালারটাই এখানে দ্বিতীয় চাকাতে পেস্ট করে দিলাম, কারণ একই রকম ড্রয়িং, তো আপনারা কপি পেস্টও করতে পারেন চাকাটা এক্ষেত্রে। তাহলে গাড়িটা আমার কমপ্লিট হয়ে গেল কালার। তা আমরা গ্রেডিয়েন্ট দিয়ে গাড়িটাকে বানালাম। চাকা দুটো বাইরে আছে, চাকা দুটো গাড়ির ভেতরে থাকবে। তাহলে কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো ক্লিক করলাম, চাকা দুটো গাড়ির ভেতরে দিকে চলে গেল। এবার এই গাড়িটার অ্যানিমেশন করব। অ্যানিমেশন করতে গেলে এটাকে গ্রাফিক্স বানাতে হবে। F8 মেরে গ্রাফিক্স করে দিলাম। স্টেজের প্রথমে গাড়িটাকে নিয়ে আসলাম, তারপরে এখানে একটা ফ্রেম দেব, ফ্রেম দিলাম। তো একই জায়গায় দুটো ফ্রেম আছে। দ্বিতীয় ফ্রেমের গাড়িটাকে স্টেজের অপোজিট কর্নারে দিয়ে দিলাম। এবার মিডিলে ক্লিক করে মোশন টুইন। এবার দেখুন গাড়িটার মধ্যে মোশন চলে আসছে, ফার্স্ট ফ্রেম থেকে লাস্ট ফ্রেম গাড়িটা মুভ করছে। গাড়িটাতে টাইমিং দেওয়ার জন্য ইজে গিয়ে টাইমিংটাকে প্লাস করে দিলাম। তাহলে দেখুন প্রথম ফ্রেমে গাড়িটা ফাস্ট যাবে, দ্বিতীয় ফ্রেমে গিয়ে ধীরে ধীরে স্লো হয়ে যাবে। রেন্ডার করলাম, কন্ট্রোল এন্টার। প্রথমে ফাস্ট, ধীরে ধীরে স্লো, ফাস্ট স্লো। এর অপোজিটটাও আমরা করতে পারি। ইজে এসে মাইনাসের দিকে নিয়ে আসলাম এটা। তাহলে কি প্রথমে স্লো হবে, তারপর দ্বিতীয় ফ্রেমের গিয়ে ফাস্ট হবে, স্লো ফাস্ট। এবার দুটো একসঙ্গে যাচ্ছি, স্লো ইন স্লো আউট। এডিট অপশানে ক্লিক করে রিসেট করলাম। রিসেট করার পরে প্রথম পয়েন্টে এসে নিচের দিকে নামালাম, দ্বিতীয় পয়েন্টটাকে উপর দিকে করে দিলাম, ওকে করলাম। কন্ট্রোল এন্টার। তাহলে প্রথমে স্লো হচ্ছে, আবার দ্বিতীয় ফ্রেমে স্লো হচ্ছে, মিডিলে ফাস্ট হচ্ছে। টাইমিংটাকে
দুই সাইডের টাইমিংটাকে আরও কমিয়ে দিলাম। তাহলে মিডিলটা বেশি ফাস্ট, প্রথমে স্লো, লাস্টে স্লো, স্লো ইন স্লো আউট, স্লো ইন হচ্ছে স্লো আউট হচ্ছে, মানে মিডিলে ফাস্ট হচ্ছে গাড়িটা। এবার গ্রাফিক্সের ভেতরে গেলাম। এখানে বডির একটা ড্রয়িং, চাকার দুটো ড্রয়িং আছে আমার। আমি সবগুলোকে গ্রাফিক্স বানাবো। প্রথমে বডিটাকে গ্রাফিক্স করলাম, তারপরে এই চাকাটাকে গ্রাফিক্স করলাম, এটাকে গ্রাফিক্স করলাম। চাকা দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো, চাকা দুটো বডির নিচে চলে গেল। সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিস্ট্রিবিউট টু লেয়ার করে দিলাম। তাহলে দেখুন সবকটা লেয়ারে ডিভাইডেড হয়ে গেছে। প্রথম লেয়ারটা কিছু ছিল না, তাই ডিলিট করে দিলাম। এবার F5 মেরে স্পেস বাড়ালাম। এবার এই চাকাটাকে ঘোরাতে চাচ্ছি, তাহলে আরেকটা ফ্রেম দিলাম আমি, মিডিলে আরেকটা ফ্রেম দিলাম, স্পেসটাকে কমাচ্ছি। মিডিলের ফ্রেমে এসে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে চাকাটাকে ঘুরিয়ে দিলাম, তারপর রাইট ক্লিক করে মোশন। দেখুন চাকাটা ঘুরছে। গাড়িটা চলবে সঙ্গে সঙ্গে চাকাটাও ঘুরবে। এক্ষেত্রে ঠিক দ্বিতীয় চাকাটাকে একই রকমভাবে করতে পারি আমরা। ফ্রেম নিলাম, মিডিলে একটা রিফ্রেম নিলাম, তারপর ঘুরিয়ে দিলাম, রাইট ক্লিক করে মোশন টুইন। বাইরে আসলাম স্টেজে। তো গাড়িটা যখন চলছে চাকাটা ঘুরছে। রেন্ডার ভিউ দেখুন, স্লো করলে ভালো বোঝা যাবে এটা, তাই টাইমটাকে রিসেট করে স্লো করে দিলাম। ইজ ইন ইজ আউট যেটা ছিল সেটাকে একটু কমিয়ে দিলাম। আবার আরেকটা জিনিস এখানে করা যেতে পারে, যেমন বডির ভেতরে গিয়ে বডিটাকে সামান্য একটু নাড়াতে চাচ্ছি। প্রথম ফ্রেমটাকে শিফট F6 মেরে ফ্রেমটাকে ডিলিট করে দিলাম। তারপরে দ্বিতীয় আর একটা ভেতরে গিয়ে দ্বিতীয় আর একটা ফ্রেম ড্রয়িং করলাম। প্রথম ফ্রেম, এটা দ্বিতীয় ফ্রেম। প্রিবোর্ডের জন্য ফ্রেমটাকে ডিলিট করে আমি সব নিচের পয়েন্টে প্রিবোর্ডটাকে বসালাম, তারপর দ্বিতীয় ফ্রেমে সামান্য একটু ড্র্যাগ করলাম। দেখুন আপ ডাউন হচ্ছে। বাইরে আসলাম, তো যখন গাড়িটা যাবে তখন এরকম জার্কিং হবে। একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই। ঠিক আছে। কন্ট্রোল এন্টার। দেখুন রেন্ডারে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গাড়িটা খুব ফাস্ট আছে তাই দেখতে পাচ্ছি না। স্লো করার জন্য স্পেসটাকে বাড়িয়ে দিলাম মিডিলের। মিডিলের স্পেসটাকে বাড়ানোর জন্য গাড়িটা একটু লম্বা সময় ধরে প্রথম ফ্রেম থেকে দ্বিতীয় ফ্রেমে যাবে। এই যে গাড়ির বডিটা জার্কিং হচ্ছে, চাকাটাও ঘুরছে। এই এপিসোডে আমরা অনেক কিছুই জানলাম এবং একটা গাড়ির অ্যানিমেশন করলাম।
মোশান টুইন দিয়ে। পরবর্তী এপিসোডে আমরা আরও নতুন কিছু জানব। আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।